আর একটা ছোট হলিডে ডেস্টিনেশনের জন্য আমরা রওনা হলাম, সেটা হচ্ছে পুরী। পুরীতে আমরা চেষ্টা করি প্রতি বছরই এসে জগন্নাথের পুজো দেওয়ার। আগে তো 2-3 বার করে আসার সুযোগ হতো, কিন্তু এখন আর সে সুযোগ হয় না। বছরে একবার কিন্তু নিশ্চিত আসি। বন্দে ভারত ট্রেনে চেপে ভোর 6টা 10-এ রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। বন্দে ভারত ট্রেনটা কিন্তু খুবই সুবিধাজনক। শুধু যে খেতে দিচ্ছে বলে তা নয়, এই যে বসে বসে একটা এত লং ডিস্টেন্সকে কভার করা, এটাও কিন্তু খুব আরামদায়ক, আমার তাই মনে হয়। নাইট জার্নি করাটা ট্রেনে একটু অসুবিধা। পুরী স্টেশনে পৌঁছে আমরা অটো করে চলে এলাম আমাদের হোটেল সি হক। আমরা মোটামুটি এই হোটেলেই বরাবর উঠি। এর আগে হোটেল সুফ প্যালেসে উঠতাম, কিন্তু এখন এটাতেই উঠি। খুবই ভালো হোটেলটার প্রত্যেকটা রুম সি ফেসিং, দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড, ওয়েল ডেকোরেটেড। স্টেশন থেকে এসে ঝুলঝাড়া অবস্থায় খানিক ছবি টবি তুলে, এটা হচ্ছে আমাদের রুম। 2টো রুম নেওয়া হয়েছে, একটা শাশুড়ি মার জন্য আর একটা আমাদের জন্য। 4 বেডের রুম। আর দেখুন কি সুন্দর ব্যালকনি থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। রুমটিও যথেষ্ট স্পেসিয়াস। বিকেলে জগন্নাথ মন্দির যাওয়ার জন্য রেডি হলাম, কিন্তু ওখানে তো ছবি তুলতে দেয় না। চলে এলাম পরের দিন সকালে বিচে এসে একটুখানি ছাতার তলায় বসে, চেয়ারে বসে রিল্যাক্স করে, সেখানেই একটু ম্যাগি, ব্রেড বাটার এই সমস্ত জলখাবার খেয়ে তারপরে সমুদ্রতে নামবার প্ল্যান হচ্ছিল। তো আমার একটা জলের প্রতি বরাবরই ভীষণ ভীতি আছে। ওই কোনো রকমে পাটা আর কি অতি ভয়ে ভেজাই আর কি। জলে নেমে চান করার সাহস আমার নেই। যাই হোক, বিচ ধরে হাঁটতে হাঁটতে একটু এপাশ ওপাশ করে আমার বরের ভীষণ প্রিয় মিষ্টি মদনমোহন, সেটা খেয়ে এবার ওরা নামবে স্নানে, সমুদ্র স্নানে। সে এক পর্ব, মানে সেখান থেকে তাদের ওঠানো যায় না আর কি। তো যাই হোক, 3জনে মিলে সমুদ্র স্নানে নেমে গেছে। স্নান করছে তো করছেই। ঘন্টা 2-এর মধ্যে হয়তো তাদের সারা হলো। আমি সেই ছাতার তলায় বসে আছি গরমের মধ্যে। তারপর ফিরে এসে চান টান করে দুপুরে লাঞ্চ করার জন্য আমাদের রেস্টুরেন্টে গেলাম। এইভাবে ফার্স্ট ডেটা আমাদের ভালোই কাটলো। পরের ভ্লগের জন্য চোখ রাখুন আমার চ্যানেল জীবনের ক্যানভাস। জানাবেন কেমন লাগলো। নমস্কার।